নমস্কার বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি বানাতে চলেছি সেটি অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো বন্ধুরা, আমার এই বার্তাটি যেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে উদ্দেশ্য করে আমার আজকের এই বক্তৃতাটি বলা। তো চলো শুরু করা যাক। তো সম্মানিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমি আজ অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের মনের কথা কিছু তুলে ধরতে চাই। আমাদের এলাকা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অনেকেরই অভিযোগ, প্রকৃত দরিদ্র পরিবারের অনেকেই এখনও এই প্রকল্পের সুবিধাটা পান। অন্যদিকে অনেকের দাবি, যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে অনেক ভালো, তাদের মধ্যে কেউ কেউ এই সুবিধা পেয়েছেন। যদি এমন কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। আমাদের অনুরোধ, প্রত্যেক আবেদনকারীর নথি এই যোগ্যতা ভালোভাবে যাচাই করা হোক। প্রকৃত গরিব ও অসহায় মানুষ যেন সঠিকভাবে বঞ্চিত না হন। প্রয়োজনে আরও 2 থেকে 3 মাস সময় নিন, সঠিক যাচাই ও বাছাই করা হোক, কিন্তু টাকা এমনভাবে দেওয়া হোক যাতে প্রকৃত যোগ্য সবাই একসঙ্গে তাদের প্রাপ্য সুবিধাটা পান। বর্তমানে কেউ টাকা পেয়েছেন, আবার কেউ পাননি। এই পরিস্থিতির কারণে অনেক জায়গায় বিভ্রান্তি, ক্ষোভ এবং অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন ভিডিও অফিসে সাধারণ মানুষের বারবার খোঁজ নিতে যাচ্ছেন, এতে সাধারণ মানুষ উভয়েরই অসুবিধা হচ্ছে। তাই আমাদের বিনীত আবেদন, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখুন। প্রত্যেক উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই করুন এবং স্বচ্ছতার সঙ্গে এই প্রকল্পের সুবিধা বিতরণ করুন। আমরা কোনো অন্যায় সুবিধা চাই না, আমাদের শুধু চাই যে মানুষ সত্যিই প্রয়োজনের মধ্যে আছেন তিনি যেন তার ন্যায্য অধিকারটুকু পান। আপনার কাছে আমাদের এটাই আবেদন, এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন এবং এমন একটি ব্যবস্থা করুন যাতে কোনো যোগ্য পরিবার বঞ্চিত না হয় এবং অযথা বিভ্রান্তি ও অশান্তির অবসান না ঘটে। আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আপনাদের মনে হয় যে প্রকৃত যোগ্য ও দরিদ্র মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য, তাহলে দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে নিজ এলাকা এবং কে কে পেয়েছেন এবং কে কে পাননি, ঠিক আছে, তার সেটি কমেন্টে জানান। এবং কত লোক পায়নি এখনও অন্নপূর্ণা যোজনা, সেই সব যাদের কাছে ভিডিওটি পৌঁছাবে অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এবং আপনার এই ভিডিওটি পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন। আপনাদের প্রতিটি শেয়ার ও প্রতিটি মন্তব্য এই বিষয়টির প্রতি আরও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে। আশা করি এই আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরেও পৌঁছাবে এবং এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং আরও গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।